দোস্ত আমাদের গাড়ি নেই, শুধু সাইকেলই আছে। তা কি হয়েছে, লাইসেন্স তো করে রাখতে হবে। কারণ ট্রাভেল করছি, কোথায় গিয়ে মতলব আটকে পড়বো, হয়তো বা কারুর গাড়ি নিয়ে যেতে পারি, ভাড়াও নিতে পারি। তার জন্য লাইসেন্স থাকা জরুরি। তার জন্য দোস্ত লাইসেন্সে অ্যাপ্লাই করেছি। তো আজ তার টেস্ট। হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন বাদ তোমাদের সঙ্গে আবার দেখা হলো। তো দোস্ত আমি আমার লাইসেন্সের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। তো প্রথমে ফার্স্ট আমার নতুন লাইসেন্স, তো আমি 1 মাস আগে আমি লার্নিং লাইসেন্সে অ্যাপ্লাই করেছিলাম। বাড়ির পাশে একটা সাইবার ক্যাফে আছে, ওখান থেকে গিয়ে করেছিলাম। বলেছিল 1 মাস পরে আসিস তো তোর মানে অরিজিনাল লাইসেন্স পেয়ে যাবি। তো কাল পরশু দিন আমি গিয়েছিলাম ওখান থেকে। এবার মতলব যে অরিজিনাল লাইসেন্সটা ওটার অ্যাপ্লাই করেছি। আর আজকে সেই ওটার টেস্ট, ড্রাইভিং টেস্ট দিতে যাচ্ছি। তো যাই দেখে ওখানে কি হয় সব তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। তো প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। চলো তাই ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দোস্ত লাইসেন্স করতে কি কি ডকুমেন্টস লাগবে আমি সব কিছু তোমাদের বলবো। তো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। দোস্ত চলো আমাদের এখানে আরটিও অফিসে যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। দোস্ত এখানে সব ডকুমেন্টস রেডি করে নিয়েছি। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আছে। আর লার্নিং লাইসেন্স দিয়েছিল সেটা, আর কি গিয়ে যে অরিজিনাল লাইসেন্সটা অ্যাপ্লাই করেছিলাম সেটা, স্লিপ আর সব কিছু আছে। টাইমিং সেট মেট, কোন দিন টেস্ট হবে, সব কিছু এর ভিতরে আছে। তো সব রেডি হয়ে গেছে। তো এখন বেরোবো আমি। তো আমি এখন সাইকেল নিয়ে যাব। তো আমাদের গাড়ি তো নেই, তো দেখি পাশের কাকা বাড়ি আছে, কাকাদের গাড়ি নিয়ে যেতে হবে এখন। সে কাকাদের বাড়িতে যাচ্ছি। গাড়ি পাওয়া গেলে তো ভালো, না হলে জানি না কি হবে। তো এখন কাকাদের বাড়িতে যাচ্ছি, ওই কাকাদের বাড়ি থেকে গাড়ি নিয়ে তারপর যাব। গাড়ি পেয়ে গেছি, এখন আমি আছি রেল গেটে দাঁড়িয়ে আছি, কারণ গেট পড়েছে এখানে। আমি যেখানে অ্যাপ্লাই করেছিলাম ওরাই বলেছিল যে কোনো একটা গাড়ি নিয়ে যেতে। তো দোস্ত একটা গাড়ি মিলে গেছে, এটাই অনেক। তো যাই দেখি। এখানে দাঁড়িয়ে আছি আর আজ যা রোদ দিয়েছে দোস্ত, কি বলবো, প্রচুর গরম আজ। ফাইনালি আমি অনেক রাস্তা পেরিয়ে আমি আরটি অফিসে চলে এসেছি দোস্ত। এখানে কোর্ট, আরটি অফিস সব এক জায়গায়। আর দেখো দোস্ত কত লাইন দিয়ে আছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। আমি একটু আগে গিয়েছিলাম, তার জন্য আমি সবার প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশন করে চলে এসেছি। আর এখানে দেখো, এখানেই সেই টেস্টটা হবে, সবাই প্র্যাকটিস করছে। তো অনেকে দেখছি 5-6বার ঘুরিয়ে নিয়েছে, তারপরেও সে পাচ্ছে না। আমি 2বার ঘুরেছি, কিন্তু 2বারই আমি পেয়েছি। তো দেখা যাক ফাইনালে কি হয়। দেখো দোস্ত সবাই প্র্যাকটিস করছে, কিন্তু তেমন কেউ ভালো পাচ্ছে না, সবাই পা ফেলে দিচ্ছে। আমি শুধু দাঁড়িয়ে দেখছি দোস্ত। এখন অফিসাররা চলে এসছে, সব ঠিকঠাক করছে। আর এখানে একজন এসছে কারের ড্রাইভিংয়ের জন্য, দেখো কার নিয়ে এসছে আর সব ঠিক করছে। দেখো ফাইনালি আমি ওটা কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি। আর এটা করতে আমার প্রথমে, যখন আমি লার্নিং লাইসেন্স অ্যাপ্লাই করেছিলাম, তখন আমার শুধু আধার কার্ড, ভোটার কার্ড, এই দুটো দিয়ে আমার লার্নিং লাইসেন্স অ্যাপ্লাই হয়েছিল। আর যখন আমি ডকুমেন্টস ভেরিফিকেশন কালকে আরটিও অফিসে যখন গিয়েছিলাম, তখন আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই 3টে তো চাই। আর যখন অ্যাপ্লাই করবে তখন আপলোড করা থাকতে হবে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট, এইসব তোমার সব আপলোড করা থাকা চাই। নাহলে ওই আরটিও অফিসার তোমাদের বলবে এটা আপলোড করে নিয়ে আসো। তার জন্য আমার এই সব আপলোড করা ছিল। তো ওখানে তোমরা দেখতেই পেলে অনেকে, তোমার যখন যে ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম ওটা তখন শেয়ার আসেনি, সব প্র্যাকটিস করছে। তো আমিও দুবার প্র্যাকটিস করেছি, 2বারই আমি পাস হয়ে গেছি দোস্ত। ওখানে টোটাল 30-35 জন এসেছিলো, আর ওখানে পাস হয়েছে হয়তো বা ওরকম 18-20 জন পাস হয়েছে, আর বাদ বাকি সব ফেল হয়ে গেছে, পারেনি, সব পা ফেলে দিয়েছে দোস্ত। এই হলো তোমার ড্রাইভিং লাইসেন্সের প্রসেস দোস্ত। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বাই বাই।